বাবারে বাবা, যে গরম পড়েছে এই গরমে তো ভাতের প্রতি আমাদের কারোরই রুচি নেই। মুখে রুচি ফিরানোর জন্য নিয়ে চলে আসলাম ইউনিক একটা রেসিপি। আশা করি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। এই প্রচন্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আমি লাউ দিয়ে এই চিংড়ির রেসিপিটা ট্রাই করে দেখি। এত বেশি মজার হয়, সামান্য কিছু উপকরণ দিয়ে এত লোভনীয় রান্না করা সম্ভব। অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তারপর এখানে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, আর এখানে 1 কাপ দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদমই মিহি কুচি করে নিয়েছি, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজটা যখন একদমই লাল কালার হয়ে আসবে, তখন এখানে আমি লাউয়ের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা ফালি ফালি করে দিয়েছি। আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করে সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিলাম সাদা ফল, দারচিনি ও বস। এখানে সামান্য পরিমাণে দিয়েছি, আপনাদের লাউয়ের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট 1 টেবিল চামচ করে। সবগুলো মশলা দেওয়ার পর এখন আমি অনবরত নেড়ে মশলাটাকে কষিয়ে নিব, আর তেলটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষা নিব। মশলা যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার হলুদ ও লবণ। লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন আমার টেস্ট অনুযায়ী এখানে দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যখন উপরের দিকে তেল উঠে আসবে, তখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছটা অ্যাড করে দিয়েছি। আপনাদের হাতের কাছে বড় চিংড়ি বা ছোট চিংড়ি থাকলে যে কোনো চিংড়ি অ্যাড করে দিতে পারেন। এই লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা যে এত বেশি মজার হয়, এইভাবে একবার না বানালে আপনি বিশ্বাস করতে পারবেন না। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি মশলার সঙ্গে 2 মিনিটের মতো একদমই কষায় নিয়েছি। এতে চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা লাউ। লাউটা আমি এখানে পুরো একটাই দিয়েছি, আর লাউটা একদমই কষি ছিল। লাউটা অ্যাড করার পর আমি সব ধরনের মশলার সঙ্গে লাউটাকে মিক্সড করে নিব, যাতে উপর নিচ ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এখানে যেহেতু আমি কষি লাউ অ্যাড করে দিয়েছি, এখানে কোনো প্রকারের পানি অ্যাড করব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ যেহেতু পানি জাতীয় ফল, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেকগুলো পানি বের হয়ে আসবে, আর এই পানি দিয়েই আমি লাউটাকে একদমই কষাই নিব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লাউ থেকে বের হওয়া পানি দিয়ে লাউটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাই নিয়েছি। আর কষানোর একদমই শেষ পর্যায়ে ঝোলের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এক একটা সাপোর্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। বর্তমানে যে গরম পড়েছে, লাউয়ের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনার কলিজা প্রাণ এমনি ঠান্ডা হয়ে যাবে। আর নিমিষের মধ্যে আপনি 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। এই রেসিপিটা এত বেশি মজার, অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। লাউয়ের মধ্যে দিয়ে অতিরিক্ত পানিটা শুকিয়ে আসলে একদমই তৈরি হয়ে গেল আমাদের লাউ চিংড়ির এই রেসিপি। অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, একদম কলিজা প্রাণ জুড়িয়ে যাবে।